তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অ্যাম্বুলেন্স বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূলের লোকজন। ঘটনাটি বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের। এবার তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে চুরি করে অ্যাম্বুলেন্স বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলল এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা। জেলা শাসক থেকে বিভিন্ন প্রশাসনিক দফতরে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের অন্তর্গত পাটলি খানপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা আস্ত একটি অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি করে দিয়েছে। জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলেরই কর্মীরা। অভিযোগকারীদের দাবি, তৎকালীন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজী নজরুল ইসলাম চকপাটুলি স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেই অ্যাম্বুলেন্সে করে সন্তান সম্ভাব্য মায়েদের ও মুমূর্ষু রোগীদের একেবারে অল্প খরচের মাধ্যমে বসিরহাট জেলা হাসপাতাল সহ সরকারি ও বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো। এর ফলে এলাকার বাসিন্দারা দারুণভাবে উপকৃত হতেন। কিন্তু অ্যাম্বুলেন্সটি বছর খানেক আগে খারাপ হয়ে যাওয়ার ফলে সেই সুযোগে অ্যাম্বুলেন্সের চালক ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মিজানুরের কাছ থেকে নিয়ে নেয় পিন্টু মোল্লা। প্রথমে ওই তৃণমূল নেতা গাড়ি থেকে যন্ত্রাংশগুলো আস্তে আস্তে খুলে বিক্রি করে দেয়। তারপর গাড়িটিকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় বলে অভিযোগ। গাড়িটিকে যখন ভেঙে টুকরো টুকরো করা হয় সেই সময় ভিডিও সহ ঘটনার বিবরণ জানিয়ে এলাকার বাসিন্দারা লিখিত অভিযোগ জানিয়েছেন। লিখিত অভিযোগ জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগকারীদের দাবি, অবিলম্বে এই এলাকায় একটি অ্যাম্বুলেন্স দেওয়া হোক। অ্যাম্বুলেন্স না থাকার ফলে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়লে অসুস্থ মানুষকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি যে তৃণমূল নেতা পিন্টু মোল্লা এরকম একটি অ্যাম্বুলেন্স বিক্রি করে দিয়েছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন। কবে অভিযোগকারীদের দাবি মানা হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে অভিযোগকারীরা। দাদা, এটা বর্তমান অঞ্চল সভাপতি যিনি কাগজ কলমে আছেন তিনি আব্দুর রহিম গাজী, কিন্তু অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা। এনার নেতৃত্বেই এই কাজটা হয়েছে। এই অ্যাম্বুলেন্সের পরিষেবা আমরা আর পাই না, অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। দীর্ঘদিনের আমাদের মানুষের দাবি যে আমাদের হাজী নুরুল ইসলাম সংসদ আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল। সেই অ্যাম্বুলেন্সটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে সেটা বিক্রি হয়ে গেছে, টুকরো টুকরো করে সেটা নাকি কেটে বিক্রি করেছে এখানকার আপাতত অঞ্চল সভাপতি। তিনি বিক্রি করে দিয়েছে। আমরা চাইছি যে আগামী দিনে তার সুব্যবস্থা প্রশাসনকে জানিয়েছি যেন হয়। অ্যাম্বুলেন্সটা কি জানেন, যে সময় খারাপ ছিল সেই সময়টায় নিয়ে মোটামুটি কিছুদিন চালিয়েছিলাম। চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে একটু সাইডে রেখেছিলাম ওই জাহাজটা ওখানে। ওখান থেকে মানে নিয়ে গেছিলো, পার্টির লোকজন নিয়ে গেছিলো, থেকে বিক্রি করে দিয়েছে। কীভাবে কী করলো কি তারপরে আমি জানতাম না, কে নিয়ে গেছে এটা বলতে পারবো না আমি। এখন আমার ভিডিওটা অনেকের সহ্য হচ্ছে না। আমি একটা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি একজন জনপ্রতিনিধি, পাটলিখানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের। দিদি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাথেয় করে আমরা চলি। আমার ভিডিওটা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমরা 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স আমি চোখেই দেখিনি। এটা নিয়ন্ত্রণ করতো হানিফ গাজী, আবু হানিফ গাজী, তখন ব্লক সভাপতি ছিলেন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন। আর আমাদের গ্রামে একটা ছেলে মিজান গাজী, ও ড্রাইভার হিসেবে চালাতো, এটা আমরা দেখেছিলাম। কিন্তু আমরা অনেক দিন আগের থেকে আমরা ওই অ্যাম্বুলেন্স দেখিনি। আমি 10-12 বছরের মধ্যে এই অ্যাম্বুলেন্স আমি এখনও চোখই দেখিনি। আইনের পথে চলবে, আইনি ব্যবস্থা নেবে। আর যারা দলের কর্মী বলে দাবি করছে, ওরা 23 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস করেছিল, সিপিএম করেছিল, ওরা তৃণমূল কংগ্রেসের কেউ না। হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.